নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, একটা জব নোটিফিকেশান এসছে। শুধু তো পড়াশোনা করলে হবে না, চাকরি নোটিফিকেশানেরও দরকার আছে। তো এখানে দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে TRESP/HR/01/2026-27। এখানে TREP, এটা হচ্ছে রিক্রুটমেন্ট বডি। TREP হচ্ছে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, ঠিক আছে, যার আন্ডারে এই পোস্টগুলিতে রিক্রুটমেন্ট হবে। প্রোগ্রাম ম্যানেজার, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, লেভেল 4, স্যালারি দেওয়া হবে। একটা পোস্ট, আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে। প্রোগ্রাম কোঅর্ডিনেটর IT, লেভেল 4, একটা পোস্ট, আনরিজার্ভ। অ্যাসোসিয়েট এনভায়রনমেন্ট, লেভেল 5, একটা পোস্ট, আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে। আর GIS অ্যাসিস্ট্যান্ট, দুইটা পোস্ট আছে, একটা UR, একটা ST ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে। টোটাল এখানে 5টা পোস্ট আছে, ঠিক আছে। তো এখানে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, আর এই নোটিফিকেশনটা আজকে বের হয়েছে ত্রিপুরা টাইমস নিউজ পেপারে, ঠিক আছে, 29 তারিখের পত্রিকাতে। তো এখানে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, tripura.jobs.tnmhr.com। এই ওয়েবসাইটে গেলে ফুল ডিটেলস পাওয়া যাবে, এখানে বলা হচ্ছে। চলো দেখে নিই ওয়েবসাইটটা ওপেন করে কি দেখা যায়। পেজটা ওপেন করলে, ওয়েবসাইটটা ওপেন করলে বন্ধুরা, লিঙ্কটা ওপেন করলে এরকম পেজ খুলছে, ঠিক আছে। তারপর আমরা চলে যাব এখান থেকে নিচের দিকে। নিচের দিয়ে গেলে এখানে দেখতে পাবো এই ডেটটা দেওয়া আছে, যে নোটিফিকেশনটা বের হয়েছে। এখানে হচ্ছে ডেটটা, ঠিক আছে। এই হচ্ছে 29 এপ্রিল থেকে 10 মের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে পোস্টগুলির কথা বলা হয়েছিল, ভ্যাকেন্সিগুলি, এই হচ্ছে ভ্যাকেন্সিগুলি, ঠিক আছে, ছোটো করে দেওয়া আছে। তো এখানে এখানে সেম পোস্ট এবার হচ্ছে, এখানে স্যালারি ডিটেলস সব কিছু দেওয়া আছে। প্রথম পোস্টটা প্রোগ্রাম ম্যানেজার, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন। এখানে ম্যাক্সিমাম এজ লিমিট 45, ঠিক আছে, 45 বছর। বেতন 60,000 টাকা। এর জন্য কি কোয়ালিফিকেশন দরকার? গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ইন ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথমেটিক্স অথবা ম্যানেজমেন্ট অথবা MBA। এখানে 5টা স্ট্রিম দেওয়া আছে, 5টা স্ট্রিমের যে কোনো একটাতে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন। এখানে 3 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, মিনিমাম 3 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন সাবজেক্ট রিলেটেড টু দ্য পজিশন, ঠিক আছে। আর এখানে ডোমিসাইল এরিয়া পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা পার্মানেন্ট PRTC থাকতে হবে। তারপরের যে পোস্টটা প্রোগ্রাম কোঅর্ডিনেটর, একটা পোস্ট, আনরিজার্ভ, 60,000 টাকা। কোয়ালিফিকেশন BE BTech ইন IT অথবা কম্পিউটার সায়েন্স। আর BE BTech যদি না হয়, যদি কেউ MCA করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এখানেও 3 বছর পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট পোস্টটা হচ্ছে অ্যাসোসিয়েট এনভায়রনমেন্ট, 45 বছর এখানেও। আর এখানে বেতন হচ্ছে 45,000। এর জন্য কী কী যোগ্যতা লাগছে? ফুল টাইম PG ডিগ্রি অথবা PG ডিপ্লোমা ইন এনভায়রনমেন্টাল প্ল্যানিং অথবা ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট অথবা ইকোলজি অথবা এনভায়রনমেন্টাল স্টাডিজ অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা ফরেস্ট্রি অর ডিগ্রি ইন সিভিল অথবা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। লাস্টে যেটা বলেছে, ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং হলেও অ্যাপ্লাই করতে পারবে। আর না হয়তো ফুল টাইম PG ডিগ্রি অথবা PG ডিপ্লোমা, এই যে বিষয়গুলি দেওয়া হয়েছে এই বিষয়গুলির মধ্যে PG ডিপ্লোমা, ঠিক আছে। প্রথমটা হচ্ছে PG ডিগ্রি অথবা PG ডিপ্লোমা, এই বিষয়গুলি। আর না হলে ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর এখানে মিনিমাম 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপর হচ্ছে লাস্ট যে পোস্টটা GIS অ্যাসিস্ট্যান্ট, 2টা পোস্ট, একটা আনরিজার্ভ, একটা ST ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ করে, 45,000 টাকা। এখানে যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং কী কী? সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা প্ল্যানিং। এই 4টা স্ট্রিমের মধ্যে যে কোনো একটা স্ট্রিমে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, BE, ঠিক আছে, BE।
ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, অথবা ওর দেওয়া হয়েছে যদি ব্যাচেলার ডিগ্রি না থাকে, যদি কেউ মাস্টার ডিগ্রি করে থাকে ইন জিও ইনফরমেটিক্স অথবা জিওলজি অথবা জিওগ্রাফি, তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। এখানেও 2 বছর 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সাবজেক্ট রিলেটেড চাওয়া হয়েছে, ঠিক আছে, পজিশন ইন দ্য রিলেভেন্ট ফিল্ড। তো এই হচ্ছে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স। যদি কেউ যোগ্যতা থেকে থাকে, এগ্রি থাকো, তাহলে এখানে একটা বক্স দেওয়া আছে, এই যে বক্সটা, এই বক্সটাতে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করে তারপর এই যে প্রসিড অনলাইন, ঠিক আছে, প্রসিড টু অনলাইন অ্যাপ্লিকেশান, এটাতে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশনের কাজটা শুরু হবে। এই পেজটা খুলবে, ইমেল আইডি পাসওয়ার্ডের মাধ্যমে সাইন ইন করতে হবে, ঠিক আছে, হচ্ছে অ্যাপ্লাইয়ের প্রক্রিয়া। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকলেন অবশ্যই জব নোটিফিকেশান, ইম্পর্ট্যান্ট নোটস আলাদা আলাদা টপিকের ওপর এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। নমস্কার।